এটা কোন মেলায় চলে আসলাম, যে মেলায় নাকি এত বড় বাড়ি বিক্রি করতেছে। আমরা মূলত গিয়েছিলাম এই বাড়িটা কিনতে, কিন্তু এই বাড়িটা দেখে আমাদের পছন্দ হয় নাই। ছোট একটাই রুম আছে, আমাদের এর চেয়ে আরেকটু বড় বাড়ি দরকার, এজন্য এটা কিনি নাই। পরে দেখি শুধু বাড়ি না, এখানে অনেক খাবারও বিক্রি করতেছে। এই দোকানটা সুন্দর করে সাজিয়েছে। আমরা মূলত চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়। মেলার সবকিছু দেখানোর চেষ্টা করবো এই মিনি ব্লগে, তো দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। মেলায় যাওয়ার জন্য আমরা 3 চাকার হেলিকপ্টারে করে বিশ্ব রোড এসে পড়লাম। বিশ্ব রোড থেকে আবার আরেকটা প্রাইভেট জেট নিয়ে আমরা চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। মেলায় যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর ছিল, ওই জায়গার রাস্তাটা। আবার কিছু কিছু জায়গা ছিল ভাঙাচোরা, রাস্তা নতুন করতেছে, এই জন্য এরকম। রাস্তায় অনেক ভালো এবং খারাপ দুইটাই ছিল। রাস্তার পাশে ছিল সুন্দর সুন্দর ধান ক্ষেত এবং দৃশ্য, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বাণিজ্য মেলা। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা মেলা। বিশাল একটা আয়োজন করেছে এখানে, চারপাশে গাড়ি পার্কিং করা। নেমে দেখি ভাইরাল সেই বেলুনটা নিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। তো এটা মেলার প্রবেশ পথ, আমরা মেলায় এখন প্রবেশ করব। এই রাস্তা দিয়ে প্রবেশ করলে আপনাকে মেলার ভিতরে ঢুকতে দিবে না, তার জন্য কিনতে হবে আমাদের টিকিট। যারা বড় ছিল তাদের টিকিটের মূল্য ছিল 50 টাকা, এবং যারা ছোট 10 বছরের নিচে তাদের টিকিটের মূল্য ছিল 25 টাকা। এরপর সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পর আমরা এখন টিকিট হাতে নিয়ে মেইন যে গেট, সেই গেট দিয়ে এখন প্রবেশ করব। এখানে সিরিয়াল ধরে একজন একজন করে যেতে হয়, টিকিট দেখিয়ে পরে যেতে হয়। টিকিট দেখানোর পর আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে। টিকিটটা দেখিয়ে আমরা প্রবেশ করতেছি 5 জনে। তো টিকিটটা দেখালাম, টিকিটটা দেখানোর পর এই যে প্রবেশ করলাম গেট দিয়ে। এখন গেট দিয়ে প্রবেশ করার পর আপনাকে টিকিটটা ছিঁড়ে হাতে ধরিয়ে দিবে। ছেঁড়া টিকিট নিয়ে আপনি ভিতরে যেতে পারবেন, কিংবা এখানে ফালিয়ে আপনি ভিতরে যাবেন। তো যাওয়ার পর আপনাকে এই যে গেট দিয়ে যেতে হবে। যদি আপনার কাছে কোনো অস্ত্র শস্ত্র থাকে তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। তো এখানে কোনো অস্ত্র নিয়ে যাওয়ার প্ল্যান ভুলেও করবেন না। তো যাওয়ার পর আমরা এখন ভিতরে দেখতেছি যে কোন দিকে যাওয়া যায়। আমরা এই গলি দিয়ে যাব, ডায়মন্ড ওয়ার্ল্ড এর সামনে দিয়ে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এই জায়গায় সে বাড়িটা বিক্রি করবে। তো বাড়ির সামনে আমরা একটু ছবি তুললাম এবং বাড়িটার ভিতরে যেয়ে দেখলাম যে কি কি আছে। এখানে আছে ছোট একটা টিভি দেখার স্পেস এবং একটা বেডরুম আছে। তো বেডরুমের সামনে আছে ছোট্ট একটা এবং জায়গা, এবং এখানে একটা ওয়াশরুমও আছে। আপনাদেরকে ওয়াশরুমটাও দেখালাম। ওয়াশরুমের পাশে ছিল একটু ডাইনিং স্পেস। বাড়িটা দেখা শেষ করে এখন আমরা চলে আসলাম এই হাঁড়ি পাতিলের দোকানের সামনে। তো হাঁড়ি পাতিল দেখতেছে আমাদের কেনার জন্য, আমরা এই যে হাঁড়িটা কিনি। এবং আমি পাশে যে দেখি যে আচারের দোকান এবং অনেক খাবারের দোকান এখানে। আর সামনে ছিল জুতার দোকান, এগুলো আমরা একটু দেখি। দেখার পর আমরা রাস্তা যাওয়ার সময় দেখি আবার এখানে ব্লেজারের দোকান। তো এখানে অনেক কিছুই ছিল। বাণিজ্য মেলায় দামটা একটু বেশি। তো এখানে প্লেট এবং ট্রে অনেক কিছুই ছিল এখানে। এই দোকানে ছিল শুধু আচার আর আচার। এখানে অনেক রকমের আচার বিক্রি করতেছিল এই দোকানে, কেজি হিসেবে আচার বিক্রি করে। আচার দেখে আমরা পরে ওদিকে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আমি এই থালাগুলো দেখে প্রথমে ভেবেছিলাম যে স্বর্ণের, পরে দেখি যে না, এগুলো স্বর্ণের না। এই দোকানটা চোখে পড়ার মতন করে সাজিয়েছে, অনেক সুন্দর করে। দূর থেকে এটা চোখে পড়ে।
এই দোকানটায় আংটি, চেন, ব্রেসলাইট এবং অনেক কিছু ছিল। আমরা এখান থেকে এই একটা চেন কিনি। চেনটার দাম ছিল 200 টাকার মতো। এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস এই দোকানটায়। নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এই দোকানে ছিল। সবচেয়ে বেশি ভিড় ছিল এই দোকানগুলোতে। মেলায় অনেক যুগ আগে আমরা গিয়েছিলাম সপরিবারে, তো ছাড়া হয় নাই, এখন ছাড়লাম। তো আমার আম্মু এখানে দেখতেছিল এই জিনিসগুলো। এইখানে শুধু ছিল পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি থ্রি পিসের কালেকশন ছিল এখানে। দোকানের মালিকগুলো পাকিস্তানি, পাকিস্তান থেকে তারা এসেছে সরাসরি, এসে এখানে বিক্রি করছে এই মেলায়। আমরা এখন বের হয়েছি, বের হয়ে এখন আমরা এটার ভিতরে যাব। এটার ভিতরে অনেকগুলো স্টল ছিল, এটার পিছনেও অনেকগুলো দোকান ছিল। এগুলো ছিল পাকিস্তানি জুতা, অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল এই দোকানগুলোতে। এরপর এদিকে এসে দেখি যে এই লোকটা তার যন্ত্রপাতি দিয়ে সব শাকসবজি কাটছে। আলু, টমেটো, পেঁয়াজ, শসা, বাঁধাকপি, মূলা সবকিছু কিভাবে কাটতে হয় না কাটতে হয় সব এই লোকটা দেখাচ্ছিল। তার যন্ত্রপাতি ছিল অনেক, সেই যন্ত্রপাতিগুলো বিক্রি করার জন্যই সে এগুলো দেখাচ্ছিল, মানুষকে দেখিয়ে দেখিয়ে সে কাটছিল। তো এগুলো দেখার পর আমরা চলে যাই আর অন্যদিকে। এই মেলায় আসলে যে আপনার পকেট খালি হবে সেটা তারা জানে, এজন্য এখানে ব্যাংকের ব্যবস্থা করে রেখেছে যেন আপনি এখান থেকে টাকা উঠিয়ে আপনারা অনেক কিছু কিনতে পারেন।
ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, তাও আমাদের ঘোরা হয় না, শুধু দেখতে মন চায় এটা ওইটা। ম্যাঙ্গো আইসক্রিম চাবাতে চাবাতে আমরা বের হয়ে যাই। এখন মেলা আমাদের দেখা শেষ, আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে বের হয়েছি আমাদের জিনিসপত্র নিয়ে, এবং আইসক্রিমটা খেতে খেতে আমি চলে যাচ্ছি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।